এখন আমি জনগণকে পরামর্শ দিচ্ছি স্বাচ্ছন্দ্য গ্যাসের চুলা জ্বালাইতে। আগুন লাগতে পারে, কেউ আগুন লাগতে পারে, যেগুলা লিক খুব ছোট ছোট লিক, এগুলা মেরামত করাও খুব প্রবলেম। তখন আমরা সাথে সাথে আমাদের যে ইমার্জেন্সি টিম আছে 14টা টিম, তারা সাথে সাথে সব জায়গায় চলে গেছে, লোকজনকে আতঙ্ক না হয় তার পরামর্শ দিচ্ছে। আমরা আমাদের টিম যেগুলা ওই ডিআরএস এ কাজ করে, তারা সাথে সাথে অ্যাকশন নেওয়াতে খুব অল্প সময়ে আমরা স্বাভাবিকের মধ্যে চলে আসছি। এখন আমি জনগণকে পরামর্শ দিচ্ছি স্বাচ্ছন্দ্য গ্যাসের চুলা জ্বালাইতে, কোনো সমস্যা নাই, স্বাভাবিক ব্যবস্থা বিরাজ করতেছে। ঢাকা শহরে আমরা যে প্রেসারে গ্যাস সাপ্লাই করি, সেই প্রেসারে কখনো কোনোদিন গ্যাস এক্সপ্লোশন করে কোনো লোক মারা যাবে না। গ্যাস এক্সপ্লোশন করার কোনো সুযোগই ঢাকা শহরে নেই। ঢাকা শহরে পাইপলাইনগুলো অনেক নিচে আছে, অতএব এখানে এক্সপ্লোশন করার মতো কোনো সুযোগ নাই। মানুষ যেন আতঙ্কিত না হয়, একটু গ্যাস লিক করতে পারে, একটু গন্ধ বেরোতে পারে, তাতে প্যানিক না হওয়ার কোনো সুযোগ নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ঢাকা শহরে 50 বছরের যে কোনো রেকর্ড নাই, ইনশাল্লাহ সামনে কোনো এরকম ভাবে মানুষ মারা যাওয়ার মতো কোনো এক্সপ্লোশন হওয়ার কোনো সুযোগ নাই। আগুন লাগতে পারে, কেউ আগুন লাগতে পারে, সে আগুন বিরাট আগুন নেলিহান হবে না, খুব অল্প, কারণ প্রেশার খুব কম, 20 থেকে 30-40 PSI, খুবই কম প্রেশার। অতএব এই প্রেসারে কোনো ধরনের এক্সপ্লোশন হবে না এবং বড় ধরনের কোনো বিস্ফোরণ হবে না, কোনো ধরনের লোকের মারা যাওয়ার মতো সংঘটিত হওয়ার কোনো সুযোগই ঢাকা শহরে নেই। অতএব যখনই যা হোক, আপনারা কিন্তু এটা প্যানিকই নেবেন না যে না জানি কি হবে, কিছুই হবে না ইনশাল্লাহ। এটা তিতাসকে বলে, তিতাসের কল সেন্টার আছে, তিতাসের লোকজন আছে, বিভিন্ন এলাকায় অফিস আছে, যোগাযোগ করে সাথে সাথে আপনি অ্যাকশন নিয়ে নিন। সবসময় কিন্তু আপনি ঐকিক নিয়ম বলা যাবে না। আমি ঐকিক নিয়ম গতবার হলো না, এবার হইলো কেন? হইতে পারে, এটা টেকনিক্যাল প্রবলেম, এটা প্রবলেম হয়েছে দিকে আমরা সলভ করছি, হইতে পারে যে কোনো সময়, এটা আমাদের কন্ট্রোলের মধ্যে ছিল, আনকন্ট্রোল কোনো কিছু না। কনজামশনটা কমে যাওয়াতে, বাইরের প্রেশারটা বাড়াতে এই সমস্যাটা হয়েছে। আমি দেখবেন কিছুদিন পরে আবার নর্মাল হয়ে যাবে। আমাদের ওইটাও কন্ট্রোল করতে হবে। আমরা নর্মালি যেরকম প্রেশার রাখি সেই প্রেশারই থাকবে। যে হয়তো মেরামত করা উচিত এরকম ডাক দিচ্ছে, কিন্তু চলতেছে, কিন্তু ঠিকই গ্রাহকের কোনো সমস্যা নেই, আমাদের কোনো কমপ্লেন দিচ্ছে না। অতএব গ্রাহক কমপ্লেন দিলে কিন্তু আমরা সাথে সাথে ওটা করে দিই। আমরা কিন্তু আপনি জানেন যে 24 আওয়ার্স আমাদের কল সেন্টার আছে, আপনি ফোন করেন এখন পাবেন 16496-এ ফোন করেন, দেখবেন এখনো লোকজন আছে। তবে একই সাথে যদি 20 জন করেন, সে আছে 2 জন বা 3 জন, তো ব্যাঙ্গেজ থাকে। অনেকে কমপ্লেন করে আমরা পাই না, এঙ্গেজ থাকে, ম্যাক্সিমাম কল সেন্টার তো এঙ্গেজ থাকে। আসে যাই হোক, তারপরে আমার কাছে তো প্রচুর ফোন আসে, আমি যতটুকু পারি রিসিভ করি। সবার তো আসা সম্ভব না, অনেক আপনাদের ফোন আসে যারা অবৈধ সঙ্গে অনেক হুস পাইপের মাধ্যমে গ্যাস নিয়ে নেয়। তো এরা তো হুস পাইপের মাধ্যমে তো নট অ্যালাউড। আমরা ইভেন জিআই পাইপ দিয়ে নিতে না করি, আমরা MS পাইপ দিয়ে নিতে বলি। জিআই পাইপও এই মেইন লাইন থেকে নেওয়া যাবে না। তবে তারা তো চুরি করে গ্যাসটা যেভাবে পারে একটু গ্যাস নিয়ে নেয়। তো এটা তো করছে মানুষ, আমরা চেষ্টা করতেছি অনেকটাই। আমরা সংযোগ বিচ্ছিন্ন করছি অনেক, প্রায় মোর দ্যান 4 লাখ আমরা সংযোগ বিচ্ছিন্ন করছি এই 1.5 থেকে 2 বছরে, এবং টোটাল আমরা যে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেবো, এবং একই সাথে আমরা পাইপলাইন চেঞ্জ করবো। যদি ওইটাও বন্ধ হয়, এটা বন্ধ হয়, তাহলে কিন্তু অনেক ঢাকা শহর দেখবেন যে খুবই ভালো হয়ে গেছে। যেগুলা লিক খুব ছোট ছোট লিক, এগুলা মেরামত করাও খুব প্রবলেম। কারণ 20 ফিট 15 ফিট নিচে পাইপলাইন চলে গেছে অলরেডি, 50 বছর পুরাতন পাইপলাইন। সেগুলা ছোট বড় বড় যেগুলো লিক আমরা ইমিডিয়েট এটা অ্যাকশন নিই। ছোট ছোট লিক তারপর আমরা একটা থার্ড পার্টির মাধ্যমে বিভিন্ন এলাকায় আমরা লিক ডিটেকশন করে যেগুলা ইমিডিয়েট করতে হবে, রিপেয়ার করতে হবে, আমরা রিপেয়ার করছি, এবং ওইগুলোও চলমান আছে। আমাদের আরো টিম কাজ করবে খুব শীঘ্রই। আমরা এই কেরানীগঞ্জ বিভিন্ন জায়গায় যেগুলো বেশি পুরাতন পাইপলাইন, ওখানে আমরা ওই থার্ড পার্টির দিয়ে আমরা কাজ শুরু করে দেবো। আমরা একটা প্রজেক্ট নিয়েছি যেটা ঢাকা শহর এবং নারায়ণগঞ্জ শহর, টোটাল 2টা শহরকে আমরা পুরাতন যত পাইপলাইন আছে রিপ্লেস করে দেবো নতুন পাইপলাইনের মাধ্যমে, এবং যেখানে যেখানে কম ডায়ামিটার আছে সেখানে বড় ডায়ামিটার আমরা দিয়ে দেবো, যাতে মানুষ গ্যাস ঠিক মতো পায়, প্রেশার পায়। তো এবং GIS থাকবে, স্ক্যাডা থাকবে, এবং যে কোনো জায়গায় যদি লিক করে বা কেউ যদি ভাল্ব খুলে বা বন্ধ করে, সেগুলো আমরা বুঝতে পারবো কন্ট্রোল রুমের মাধ্যমে। এটা একটা টোটাল ডিজিটালাইজেশন হয়ে যাবে 2টা শহর। এটা আমাদের অলরেডি প্রজেক্ট নিয়েছি, ডিবি আমরা মন্ত্রণালয় পাঠিয়েছি, আসলে আমরা কাজ করব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।